তো বন্ধুরা চলো আজকে একটু মিষ্টি মুখ করা যাক। তো এখানে কিন্তু আমি আজকে করতে চলেছি সিমাইয়ের পায়েস। তো সিমাইয়ের পায়েস করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিমাই, তেজপাতা, বাদাম, কিশমিশ, চিনি, দুধ। তো আমার যে যে উপকরণগুলো লাগবে সিমাইয়ের পায়েস করার জন্য, তো সমস্ত উপকরণগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তারপরে কড়াইটা কিছু গরম হয়ে গেলে আমি কিন্তু দিয়ে দিয়েছি বাদামগুলো। তো বাদামগুলো কিন্তু আমি এখন ভেজে নেব। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করছি না, কারণ কি কাজু বাদাম আমার কাছে ছিল না, আমার কাছে এই চীনা বাদামগুলো ছিল, সেইগুলোই কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। তো দেখো বাদামগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। এখন কিন্তু কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি সিমাইগুলো। তো সিমাইগুলো খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নেব। সিমাইটা ঘিয়ে ভাজলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে, খুব সুন্দর কিন্তু স্বাদ আসে, আর গন্ধটাও কিন্তু দারুণ ছাড়ে। তো যাই হোক, দেখো আমার সিমাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুধ। তো দুধগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন দুধে আমি চিনি, তেজপাতা এই সমস্তগুলো দিয়ে দেব। তো দেখো দুধ দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি কিন্তু এখন দিয়ে দিয়েছি দুধের ভিতরে তেজপাতাগুলো। তো তেজপাতাগুলো দেওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এখানে পরিমাণ মতো চিনি। তো চিনি দেওয়ার পরে আমি একটু কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য। তো সেটা আর আমার দেখাতে মনে নেই, আমি কিন্তু সেটা স্কিপ করে গেছি। তো যাই হোক, তোমরা একটু লবণও দিয়ে নেবে। তো তারপরে এখানে কিন্তু আমি একটু স্মেলের জন্য দিয়ে নিয়েছিলাম ফাটিয়ে রাখা এলাচ। তো এলাচ দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, তো তাই জন্য আমি এখানে এলাচ দিয়ে নিয়েছি। আর তারপরে দুধটা ফুটে উঠলে কিন্তু আমি সিমাইগুলো দিয়ে দিয়েছি। তো সিমাইগুলো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর কিন্তু আমি নামিয়ে নেব। তো সিমাই রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর দেখো সিমাইগুলো দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর দুধটা খুব সুন্দর করে ফুটে গেছে, সিমাইটাও খুব সুন্দর করে ফুটে গেছে। তারপরে আমি কিন্তু ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম কাজুগুলো। তো কাজু আর বাদাম তো আমার দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ ফোটানোর পরে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি, আর কিছুক্ষণ ফোটার পরে এখন কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে সিমাইয়ের পায়েসটা। তো সিমাইয়ের পায়েসটা তো আমার রেডি হয়ে গেছে। তোমাদের কার কার ভালো লাগে সিমাইয়ের পায়েস খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এতটুকুই, টাটা।